হ্যালো এভরিওয়ান। আমরা বৈঠকি ইনস্টিটিউশন থেকে বলছি। তো তোমরা সবাই জানো পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস এর নিয়োগ প্রক্রিয়ার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা পাবলিশ হয়ে গেছে। খুব শীঘ্রই হয়তো তারা ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে দেবে। তো আজকে আমরা বৈঠকি ইনস্টিটিউশনের পক্ষ থেকে বটানি যে পার্টটা রয়েছে সেই বটানির ছোট্ট একটা পার্ট করব, সেটা হচ্ছে মিওসিস। ওকে, সো এই যে মিওসিস প্রক্রিয়া সেটা সবাই জানো, যেটা অনেক লং একটা প্রসেস। এটা বোথ বটানি অ্যান্ড জুলজি দুটোর জন্যই ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, তো মিওসিস টপিকটা আমার পক্ষে একটা ক্লাসে একবারেই কমপ্লিট করা হয়তো সম্ভব হবে না। তো মিওসিস থেকে আমরা জাস্ট স্টার্টিংটা আজকে শুরু করব। তো দেখ, মিওসিস হচ্ছে সেল ডিভিশনের একটা প্রসেস। আমরা জানি দু ধরনের নর্মাল সেল ডিভিশন হয় না মাল্টিসেলুলার অর্গানিজম, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস প্রসেস। সো মিওসিস প্রসেসে নর্মালি কি হয় এটা আমরা জানি যে হায়ার যারা অর্গানিজম আছে তাদের যে রিপ্রোডাক্টিভ ফেজ যখন স্টার্ট হয় তখন তাদের গ্যামেট প্রোডাকশনের দরকার পড়ে। অ্যান্ড গ্যামেটস আর হ্যাভিং দ্য হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার। নর্মাল যে ভেজিটেটিভ সেলস গুলো হয় দে আর হ্যাভিং 2n ক্রোমোজোম নাম্বার। আর যখন গ্যামেট প্রোডাকশন হচ্ছে এটা হচ্ছে নর্মাল সেল অর ভেজিটেটিভ ইউ ক্যান সে। তো এই 2n সেল থেকে যখন আইদার গ্যামেট প্রোডাকশন হচ্ছে, আইদার ইট ক্যান বি মেল গ্যামেট or it can be female gamete. তো সবার ক্ষেত্রেই ক্রোমোজোম নাম্বার বিকামস হাফ, দ্যাট ইজ দ্য n নাম্বার অফ ক্রোমোজোম। যদি হিউম্যানের ক্ষেত্রে দেখি 2n নাম্বার, হিউম্যানের ক্ষেত্রে 2n মানে ভেজিটেটিভ বা সোমাটিক সেলের মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকে, উই নো ইট ইজ 46 ইন নাম্বার। তাহলে মেল গ্যামেট যেটা আমরা জানি যে স্পার্ম, সেক্ষেত্রে কতটা হবে ক্রোমোজোম, 23 ইন নাম্বার। ফর ফিমেল গ্যামেট দ্যাট ইজ এগ, সেখানেও কিন্তু 23 ক্রোমোজোম নাম্বার হবে। দ্য ফার্স্ট সেল ডিভিশন, যেটা কিনা খুব সিম্পল সেল ডিভিশন, দ্যাট ইজ মাইটোসিস সেল ডিভিশন, সেখানে কিন্তু এরকম কোনো ব্যাপার ঘটে না। সেখানে মাইটোসিস হলে কি হবে, মাইটোসিস হলে সব সময় যদি 2n থাকে, 2n থেকে আবার দুটো আমরা 2n সেলসই কিন্তু পাবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এইখানে আমি বলেছিলাম যে 2n থেকে n সেলস হয়, কিন্তু মাইটোসিসেও তো তাহলে 2n and 2n হচ্ছে, তাহলে এইখানে কি করে দুটো সেল হতে পারে? অবশ্যই দুটো হয় না, এখানে 4টে সেলস তৈরি হয়, সেই জন্যই প্রত্যেকটা n n করে হয়ে যায়। তাহলে মাইটোসিস থেকে ইন ওয়ান ডিভিশন উই গেট অনলি 2 সেলস, অ্যান্ড ফর মিওসিস উই গেট 4 cells or gametes from one mother cell. Okay, so মিওসিস থেকে যে টপিকটা আজকে আমরা দেখব সেটা হচ্ছে মিওসিসের প্রোফেজ 1। প্রথমে আমরা জেনেছি যে মিওসিসের সেল ডিভিশনের স্টেজগুলো কি কি আছে। ওকে, সো মিওসিসের যে সেল ডিভিশনের স্টেজগুলো, ফার্স্ট মিওসিস দুটো ধাপে সম্পন্ন হয়, মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। ওকে, সো এই মিওসিস 1 এবং মিওসিস 2 এইখানে আবার দুটো স্টেজ রয়েছে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস 1 বলবো কারণ এটা মিওসিস 1 এর মধ্যে ক্যারিওকাইনেসিস হচ্ছে, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস 1 কারণ এটা মিওসিস 1 এর মধ্যে সাইটোকাইনেসিস হচ্ছে। ক্যারিওকাইনেসিস এন্ড সাইটোকাইনেসিস কি সেটা একটু বলে দিই। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে ডিভিশন অফ নিউক্লিয়াস। আমরা জানি সেলের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে আর সাইটোপ্লাজম থাকে, যেমন এটা হচ্ছে একটা নর্মাল সেল, এই সেলের মধ্যে মাঝখানে থাকছে হচ্ছে নিউক্লিয়াস, অ্যান্ড একটু নিচে করছি আমি, এটা হচ্ছে নিউক্লিয়াস আর বাকি যে অংশটা সেটা হচ্ছে সাইটোপ্লাজম।
সো এইখানে ক্যারিওকাইনেসিসের কি হয়, এই নিউক্লিয়াস অংশটা ডিভিশন হয়, আর সাইটোকাইনেসিসে কি হয়, এই সাইটোপ্লাজম অংশটি ডিভিশন হয়। ওকে, তো মিওসিস 2 তে কি হবে, মিওসিস 2 তেও আমরা সেম ভাবে দুটো জিনিস পেয়ে যাব, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস 2, তেমনি ভাবে সাইটোকাইনেসিস 2। ওকে, আজকে যেহেতু আমরা মেইনলি যে ক্যারিওকাইনেসিস 1 এই জায়গাটা কন্টিনিউ করব, তো সেইখানে এগোচ্ছি। সো ক্যারিওকাইনেসিস 1, আমি এই ছবিটা মুছে দিলাম, পরে আবার এটা নিয়ে আলোচনা করব। সাব স্টেজগুলো আগে দেখাই। ক্যারিওকাইনেসিস 1 ইজ অ্যাগেন ডিভাইডেড ইনটু ডিফারেন্ট স্টেজেস, চারটে স্টেজ হয়। সেই চারটে স্টেজগুলোর মধ্যে ফার্স্ট ওয়ান ইজ প্রোফেজ, সেকেন্ড ওয়ান ইজ মেটাফেজ, থার্ড ওয়ান ইজ অ্যানাফেজ, and fourth one is telophase. ওকে, আমরা দেখেছি যে মেটামিওসিস 1 এর মধ্যে হচ্ছে ক্যারিওকাইনেসিসের ডিফারেন্ট পার্ট, তো এইখানেও আমরা প্রোফেজের সঙ্গে প্রোফেজ 1 লিখব, মেটাফেজ 1 লিখব, অ্যানাফেজ 1 এন্ড টেলোফেজ 1 লিখব। ওকে, তেমনি ভাবে ক্যারিওকাইনেসিস 2 তেও কিন্তু সেম ভাবে এগুলো আসবে। তো আজকে যেহেতু আমরা সেকেন্ড পার্টটা পড়ছি না, ক্যারিওকাইনেসিসের অনলি প্রোফেজ 1 এই সাব টপিকটার উপর কথা বলছি, তাই জন্য আমি বাকিটা মুছে দিয়ে অনলি প্রোফেজ 1টার উপর আজ ফোকাস করব। তো প্রোফেজ 1 এই যে স্টেজটা রয়েছে, এটা মিওসিস 1 বা টোটাল মিওসিসের মধ্যে সবচেয়ে কমপ্লেক্স অ্যান্ড মোস্ট টাইম টেকিং স্টেজ। ওকে, এটা দিয়েও কখনো কখনো স্মল ওয়ান লাইনার কোশ্চেন্স চলে আসতে পারে যে সবচেয়ে লম্বা যে স্টেজটা বা লেংদি স্টেজ অফ দ্য মিওসিস ওটা কোনটা, সেটা হচ্ছে প্রোফেজ 1। ওকে, সো প্রোফেজ 1টাকে আমরা ফলো করছি। দিস প্রোফেজ 1 আমরা আগেই জেনেছি, ইট ইজ আ ডিভিশন অফ সাইটোকাইনেসিস, দ্যাট ইজ ডিভিশন অফ নিউক্লিয়াস। ওকে, সো প্রোফেজ 1 এর কতগুলো সাব স্টেজ রয়েছে, কতগুলো না 5টা সাব স্টেজ কিন্তু আমরা দেখতে পাবো। কি কি? ফার্স্ট ওয়ান ইজ লেপ্টোটিনি, সেকেন্ড ওয়ান জাইগোটিনি, থার্ড ওয়ান প্যাকাইটিনি, দেন ডিপ্লোটিনি, থার্ড ওয়ান হচ্ছে ডায়াকাইনেসিস। ওকে, তাহলে দেখতেই পাচ্ছি যে প্রোফেজ 1 ইটসেলফ ইজ হ্যাভিং 5 সাব স্টেজেস, মানে 5টা আলাদা আলাদা সাব স্টেজ রয়েছে শুধুমাত্র প্রোফেজ 1 এর মধ্যে, সেই জন্যই এটা মোস্ট কমপ্লেক্স। অ্যান্ড এই যে এক একটা স্টেজ দেখতে পাচ্ছি, এক একটা স্টেজের আবার ক্যারেক্টারাইজেশন সব আলাদা আলাদা। তো আমরা একটু ছবির সাহায্যে এবার একটু দেখার চেষ্টা করব যে লেপ্টোটিনিতে কি হচ্ছে, জাইগোটিনিতে কি হচ্ছে, প্যাকাইটিনিতে কি হচ্ছে, ডিপ্লোটিনিতে কি হচ্ছে এবং ডায়াকাইনেসিসে কি হচ্ছে। ওকে, তো এখানে আমরা প্রথমে লেপ্টোটিনিকে স্টার্ট করছি। তো ফার্স্ট স্টেজ দ্যাট ইজ লেপ্টোটিনি। কোনো সায়েন্টিস্ট আবার বা আরেকটু যখন আমরা হায়ার সেকশনে এটা নিয়ে পড়াশোনা করি লেপ্টোটিনি নিয়ে, তখন কখনো কখনো আমরা প্রি লেপ্টোটিনি বা প্রি লেপ্টোনিমা বলে আরেকটা স্টেজকে পাই। ঠিক আছে, ওখানে একটা জিনিস জাস্ট মনে রাখার জন্য আমি বলবো, এই প্রি লেপ্টোটিনিতে বলছি না, প্রি লেপ্টোটিনিতে বলছি, মানে লেপ্টোটিনিরও আগে একটা স্টেজ একটা ধরা হয়, বাট ইট ইজ নট আ পার্টিকুলার স্টেজ। তো ওই প্রিলেপ্টোটিনিতে একটা জিনিস হয় যে ক্রোমোজোমস গুলো আছে না সেলের নিউক্লিয়াসের ভেতর, দে আর নট হ্যাভিং আ প্রপার শেপ অর স্ট্রাকচার, কিন্তু তার মধ্যে কোনো জায়গায় একটু বেশি স্টেইন নিয়ে ফেলে, ডিপ কালার্ড, আবার কোনো অংশ একটু কম স্টেইন হয়। এই জন্য এই যে ফেনোমেনা বা এই ঘটনাটিকে বলা হয় হেটেরোপিকনোসিস। শুধু এটা আপনারা
বাট এটা তোমরা মনে রাখবে, হেটেরোপিগনোসিস জিনিসটা হলো কখন দেখা যাবে, প্রি লেপ্টোটিনিতে দেখা যাবে। এখন প্রি লেপ্টোটিনি অপশন যদি আমাদের কোশ্চেনে না দেওয়া থাকে তখন আমরা কি লিখবো, তখন আমরা লিখবো যে লেপ্টোটিনিতেই হেটেরোপিগনোসিস হয়। ওকে, এবার লেপ্টোটিনিতে নর্মালি একটা সেল কিরকম দেখতে হয়, এটা হচ্ছে আমি সেল মেমব্রেনটাকে বানাচ্ছি। তো যেহেতু মিওসিস জিনিসটা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ দুটোর ক্ষেত্রেই হচ্ছে, তাহলে আমি সেন্ট্রোমিয়ার সহই আঁকছি। আমরা সবাই জানি যে সেন্ট্রোমিয়ার অনলি শুধু অ্যানিমাল সেলে দেখা যায়, প্ল্যান্ট সেলের মধ্যে দেখা যায় না। তো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেই কাজটা মাইক্রোটিউবিউল করে দিচ্ছে। তো এইখানে লেপ্টোটিনি স্টেজ, তো এটা প্রফেজের একটা স্টেজ। এখানে নিউক্লিয়ার মেমব্রেন ইজ দেয়ার, ভেতরে নিউক্লিওলাস ইজ অলসো দেয়ার থাকবে, কিন্তু এর যে ক্রোমোজোমস ফাইবারগুলো, সেই ফাইবারগুলো এইভাবে ভেতরটায় থাকছে। এইখানে একটা স্পেশালিটি স্টার্ট হয়, মানে আমরা জানি যে যে কোনো সেল ডিভিশনে সবসময় ক্রোমোজোম কি করছে, ঘন সন্নিবিষ্ট হচ্ছে, মানে ডেন্স হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সেই ডেন্স হওয়ার প্রক্রিয়াতে এইখানে ধীরে ধীরে কিছু বিডসের মতো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। পুরো ক্রোমাটিড যে ফাইবারটা রয়েছে সেখানে কিছু বিডসের মতো স্ট্রাকচারস এইভাবে দেখতে পাওয়া যায়। তাহলে লেপ্টোটিনি যখন আমি কখনো ক্যারেক্টারাইজেশনটা করব, আর এখানে আমি সেন্ট্রোমিয়ারটাকে বানিয়ে দিচ্ছি, সেন্ট্রোমিয়ার বানিয়ে দিলাম, এগুলো হচ্ছে অ্যাস্টার, যেটা রেডিয়েটিং আউট ফ্রম দ্য সেন্ট্রিওল, মানে এখান থেকে বেরিয়ে আসছে। আমরা জানি অ্যাস্টাল রশ্মি থাকে, অ্যাস্টাল রশ্মিটা সেন্ট্রোমিয়ার থেকে বেরোয়, ঠিক আছে। এটা লেপ্টোটিনের একটা ডায়াগ্রাম, এটা আমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে এই যে দানা দানা মতো বিডের মতো দেখতে পাচ্ছি, এরা হচ্ছে ক্রোমোমিয়ার বা ক্রোমোনিমা বলতে পার, আর এগুলো হচ্ছে ক্রোমাটিন ফাইবার। ওকে, তাহলে এখানে এই স্টেপটা দেখে আমরা দেখতে অনেকটা পুঁতির মালার মতো দেখতে লাগছে না? তাহলে এই পুঁতির মালার যুক্ত এই যে স্টেজটা, লেপ্টোটিনিকের ক্যারেক্টার অনুযায়ী ফার্স্ট স্টেজে লিখতে পারি যে বিডস অন আ স্ট্রিং, অর বাংলায় যদি লিখি পুঁতির মালার মতো সজ্জা। ওকে, তো ফার্স্ট স্টেজ এটা গেল। আরেকটা কি দেখতে পাচ্ছি, সেন্ট্রোজোমস কি করতে শুরু করেছে, অ্যাস্টার ফর্ম করতে শুরু করেছে। তাহলে ফর্মেশন অফ অ্যাস্টার, ওকে, বা অ্যাস্ট্রাল রশ্মির তৈরি হতে শুরু করেছে। ওকে, তারপর নিউক্লিওলাসটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, নিউক্লিয়ার মেমব্রেনটাও কিন্তু একদম ঠিকঠাকই রয়েছে। ওকে, এবার কিছু স্পেশালিটি আছে। কখনো কখনো কিছু সেলসের মধ্যে দেখা গেছে যে লেপ্টোটিনি স্টেজে সমস্ত এই যে আমি ক্রোমাটিন সূত্রগুলোকে এঁকেছি, এই ক্রোমাটিন সূত্রগুলো এই যে নিউক্লিয়ার মেমব্রেন আছে তার আমরা কি জানি, একটা ক্রোমোজোমের স্ট্রাকচার আমি এখানে বানাচ্ছি, একটা ক্রোমোজোমের নর্মাল স্ট্রাকচারের, এটা যদি একটা ক্রোমাটিড হয়, এই পোর্শন গুলোকে কি বলছে, টেলোমিয়ার বলছে। এই সাইডটাও হচ্ছে টেলোমিয়ার। এই যে টেলোমিয়ার পোর্শন গুলো, সেই টেলোমিয়ার পোর্শন গুলো এইভাবে নিউক্লিয়াসের মেমব্রেনের গায়ে লেগে যেতে থাকে। তো এরকম সজ্জা হতে হতে একটা স্টেজে এইরকম অবস্থা এসে দাঁড়ায়। এটা হচ্ছে সেলটা, সেলের ভেতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে যে মেমব্রেন গুলো আছে, প্রত্যেকটা ক্রোমাটিন সূত্রের যে টেলোমিয়ার পার্ট গুলো সেটা এইভাবে গুটিয়ে গুটিয়ে প্রত্যেকটা এন্ড, দুপাশের যে এন্ড গুলো আছে সেটা এরকম বেঁকে গিয়ে এইভাবে একটা স্ট্রাকচার তৈরি করে। এরা এদের যে এন্ড পার্ট গুলো, তারা যেহেতু একটা জায়গায় এরকম ভাবে জড়িয়ে যায়, দেখতে অনেকটা ফুলের তোড়ার মতো লাগে, ঠিক এই রকম ভাবে। যদি আমি এইভাবে ধরি ক্রোমাটিন গুলো, ফুলের বোকে বা ফুলের তোড়া যেরকম দেখতে হয় ঠিক এরকম লাগবে দেখতে। তো সেই জন্য এই স্টেজটাকে বোকে স্টেজ মানে হচ্ছে এইরকম একটা স্টেজ কিন্তু আমরা দেখতে পাই। তাহলে কখনো যদি কোশ্চেন দিয়ে দেয় যে বোকে স্টেজ কোন দশায় দেখা যায়, তখন কিন্তু আমরা বলবো মিওসিসের প্রফেজ 1 এর লেপ্টোটিনি উপদশায় গিয়ে আমরা বোকে স্টেজটাকে দেখতে পাই। ওকে, তো লেপ্টোটিনি হয়ে গেল, তাহলে আমরা কি কি লিখবো, বিটস অন আ স্ট্রিং,
এরকম দেখতে পাবো, অ্যাস্টার রশ্মি ফর্ম হতে শুরু করেছে। থার্ডে কি দেখতে পাবো, বোকে স্টেজটা এখানে স্টার্ট হচ্ছে। ওকে, দিস আর দ্য মেন ক্যারেক্টার্স অফ দ্য লেপ্টোটিনি। নাও কাম টু দ্য জাইগোটিনি। তাহলে লেপ্টোটিনির পর আসছে জাইগোটিনি। সো এইখানে জাইগোটিনির একটা ডায়াগ্রাম বানাচ্ছি। এখানে আমরা দেখেছিলাম যে এইভাবে ক্রোমাটিন ফাইবারগুলোর মাঝে মাঝে একটু ডেন্স একটা স্ট্রাকচার দেখা যাচ্ছিল। তো জাইগোটিনিতে এসে ক্রোমোজোমগুলো কিন্তু আরো একটু ডেন্স হয়ে যায়। তবে জাইগোটিনি পড়ার আগে আমাদের একটা ধারণা আগে ক্লিয়ার করতে হবে। সেই ধারণাটা হলো হোমোলগাস ক্রোমোজোম কাকে বলে। ওকে, তো আমরা সবাই জানি আমাদের দেহে অর্ধেক ক্রোমোজোম কোথা থেকে আসে, মায়ের থেকে, মানে প্যাটার্নাল ক্রোমোজোম, আর অর্ধেক ক্রোমোজোম আসে মায়ের থেকে, মানে ম্যাটার্নাল ক্রোমোজোম। ওকে, তো এইভাবে আমাদের সেট তৈরি হয়। যদি 1 নাম্বার আমাদের 23 পেয়ারস অফ ক্রোমোজোম আছে, এই 23 পেয়ারের 1 নম্বর পেয়ার ফার্স্ট পেয়ার, তাহলে ফার্স্ট পেয়ার অফ ক্রোমোজোম 23 পেয়ারের যে ফার্স্ট পেয়ার ক্রোমোজোম, তার মধ্যে একটা ক্রোমোজোম কোথা থেকে আসছে, বাবার থেকে আসছে। আরেকটা ইঙ্ক ইউজ করছি আমি, সেই আরেকটা ক্রোমোজোম চলে আসে মায়ের থেকে। এইভাবে কিন্তু আমরা ফার্স্ট পেয়ার ক্রোমোজোম পাই। তাহলে এই যে দুটো ক্রোমোজোমকে পেলাম, এদেরকেই বলবো হোমোলগাস ক্রোমোজোম। আর এই হোমোলগাস ক্রোমোজোমের একটা জিনিস লক্ষ্য করব, এই যে ক্রোমাটিড দুটো আছে, এটা কি একটা ক্রোমোজোমেরই পার্ট, সেই জন্য এই দুটো ক্রোমাটিডকে বলবো সিস্টার ক্রোমাটিড। তেমনি ভাবে এই দুটো হবে সিস্টার ক্রোমাটিড, কারণ তারা একই ক্রোমাটিডের পার্ট, সরি একই ক্রোমোজোমের পার্ট। কিন্তু এই যে ব্ল্যাক কালারে আমি ক্রোমোজোমটা এঁকেছি, ধরে নিলাম যে এটা প্যাটার্নাল অরিজিন, মানে বাবার শরীর থেকে এসছে, দেন এখানের এই ক্রোমাটিডটা এবং রেডের একটা ক্রোমাটিড, তারা কিন্তু সিস্টার ক্রোমাটিড নয়, বিকজ দে আর হ্যাভিং ডিফারেন্ট অরিজিন। তো এই দুটো এই একটা ক্রোমাটিড আর এই পাশের একটা ক্রোমাটিড, আমি ওপর থেকে দেখাচ্ছি, তাহলে এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড, এই দুজন কিন্তু সিস্টার নয়, দে আর কল্ড নন সিস্টার ক্রোমাটিড। ওকে, তো এই ধারণাটা আমাদের জাইগোটিনিকে বুঝতে হেল্প করবে। তো জাইগোটিনি হচ্ছে লেপ্টোটিনির পরের স্টেজ। আমি বলেছি যে এই যে ক্রোমোজোমের ডেন্স হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আমি একটাই তখন এঁকেছিলাম, তবে এখানেও কিন্তু প্যাটার্নাল আর ম্যাটার্নাল ক্রোমোজোম কিন্তু এখানেও রয়েছে। ঠিক আছে, মিক্সড, দে আর মিক্সড উইথ ইচ আদার, কিন্তু কোনো আলাদা করে এখানে বোঝা যাচ্ছে না, তাই এইভাবে কিন্তু এরাও এখানে রয়েছে। যখনই জাইগোটিনি স্টেজটা আমরা করব, জাইগোটিনিতে আমি জাস্ট 1 পেয়ার আর 2 পেয়ার নিয়ে কাজটা করছি, তাহলে সুবিধে হবে আমাদের। জাইগোটিনিতে মোর ডেন্স ক্রোমোজোমস, এই ডেন্স ক্রোমোজোম গুলো কি হয় না, এইভাবে হোমোলগাস পেয়ার তৈরি করতে শুরু করে, মানে একটা করে প্যাটার্নাল ক্রোমোজোমের সঙ্গে একটা করে ম্যাটার্নাল একসঙ্গে জোট বাঁধতে শুরু করে। এইভাবে, মানে এখানে আমি একটা এঁকেছি, আরেকটা এঁকে দিচ্ছি, আরেকটা হবে ম্যাটার্নাল অরিজিন, ম্যাটার্নালটাকে আমি রেড দিয়ে আঁকলাম। এইভাবে দুটো করে ক্রোমোজোম একসঙ্গে জোট বাঁধতে শুরু করে। ঠিক আছে, এইভাবে যে জোট বাঁধা একটা দশা তৈরি হলো বা ফেজ তৈরি হলো, এই যে ওদের জোটবদ্ধ হলো, এই দশাটাকে বলছে বাইভ্যালেন্ট। তাহলে দুটো হোমোলগাস ক্রোমোজোম যখন একসঙ্গে জুড়ে থাকে তখন তাকে বাইভ্যালেন্ট বলে। এবার মনে হতে পারে যে এখানে তো এরা জুড়ে ছিল না, তাহলে এখানে জুড়ে গেল কি করে? এই যে দুটো ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্যাটার্নাল ওয়ান আর একটা হচ্ছে ম্যাটার্নাল ক্রোমোজোম, সেই ম্যাটার্নাল আর প্যাটার্নাল ক্রোমোজোমের মাঝখানে একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি হয়। সেই স্ট্রাকচারটা এই দুজনকে অ্যাকচুয়ালি ধরে রাখে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ল্যাডার লাইক বা মইয়ের মতো একটা স্ট্রাকচার তৈরি হয়। যদি এটাকে আরেকটু ভালো করে আঁকি তাহলে দেখতে অনেকটা এইরকম লাগবে, মাঝখানে মই সদৃশ একটি গঠন, আর দুই সাইডে এই যে ক্রোমোজোম গুলো আছে এরকম লুপ ফরমেশন করে থাকে। আর তেমনি ম্যাটার্নাল ক্রোমোজোমেরও এরকম এরকম করে লুপ ফরমেশন করে
থাকছে। এটা হচ্ছে একটা বাইভ্যালেন্টকে এই মাঝখান থেকে যদি বড় করে মাইক্রোস্কোপের তলায় ইলেকট্রন মাইক্রোস্কোপিতে স্টাডি করি তখন এই ব্যাপারটা হবে। তাহলে এইখানে এই যে মাঝখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা আর কিছু নয়, এই পুরো স্ট্রাকচারটাকে বলে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এটার যে মইয়ের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এই যে দুপাশের এলিমেন্ট গুলো, এই দুটোকে বলে ল্যাটারাল এলিমেন্ট। ওকে, আর মাঝখানে যে এই যে দাগগুলো দেখতে পাচ্ছি, এই দাগগুলো একটা স্পেশাল কাইন্ড অফ প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স প্রোটিনও বলা হয় ওকে। তো এখানে এই ল্যাটারাল এলিমেন্ট গুলো মেইনলি একটা প্রোটিন দিয়ে তৈরি হয়, সেই প্রোটিনটাকে বলছে কোহেসিন প্রোটিন। ওকে, তো এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এর মাঝখানে রয়েছে। ওকে, এবার আমরা দেখছি যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কি করছে না, বাইভ্যালেন্ট প্রোডাকশন করতে হেল্প করছে। এবার এই বাইভ্যালেন্ট প্রোডাকশন হয়ে গেছে, আমরা জাইগোটিনির এবার ক্যারেক্টারগুলো দেখে নিই। তাহলে ফার্স্ট ক্যারেক্টার কি হবে, যে জাইগোটিনিতে বাইভ্যালেন্ট তৈরি হয়। বাইভ্যালেন্ট কিভাবে তৈরি হয় না, হোমোলগাস ক্রোমোজোম দুটো যখন এসে জোড় বাঁধবে তখন কিন্তু বাইভ্যালেন্ট তৈরি হবে। আর এখানে যে আমরা সেন্ট্রোজোমটাকে দেখছিলাম, সেন্ট্রোজোম কিন্তু এরপর আরো দূরে সরে যাবে, সেন্ট্রিওলস গুলো আরো দূরে এভাবে দুটো পোলের দিকে চলে দিতে থাকবে, আর অ্যাস্টার গুলো আরো বড় হতে থাকবে। ওকে, এইভাবে এখনো আমাদের নিউক্লিয়ার মেমব্রেনটা প্রেজেন্ট, নিউক্লিওলাস ইজ অলসো প্রেজেন্ট। তাহলে এটার ক্যারেক্টার গুলো কি লিখবো, ফার্স্ট ক্যারেক্টার ইজ বাইভ্যালেন্ট। ওকে, বাইভ্যালেন্টটার মধ্যে কি রয়েছে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স রয়েছে। ওকে, এবার এই হচ্ছে আমাদের জাইগোটিনি যে উপদশাটা রয়েছে তার মেন ক্যারেক্টার্স। ঠিক আছে, এটা এই টপিকটা যেহেতু অনেকটা বড়, তো আমরা নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করব। এবার বাকি অ্যাডমিশন প্রসেস বৈঠকের পক্ষ থেকে শুরু হয়ে গেছে। নিচে দেওয়া ফোন নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো ফর ফার্দার ইনফরমেশন। ওকে।